নিজ ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন। ভাই ভাই ঠাঁই ঠাঁই। ভাই কিন্তু আপনার পরিবার নয়, আপনার ছেলে মেয়ে আর আপনার বাপ মা, এরা আপনার পরিবার। ভাই কিন্তু পৃথক সদস্য। পড়াশোনা করে বিবাহ করে ও বউ নিয়ে সংসার করবে, মাঝে মধ্যে মোবাইল করে কথা চালু থাকলে জিজ্ঞাসা করবে, আর যদি কথা চালু না থাকে তো 10 বছর একদিন কথা হবে না। আর জমি ভাগের সময় পিটিয়ে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে। যদিও বগুড়ার মানুষ অনেকেই নয়, প্রায় শতকরা 90 জন, 95 জন বা 98 জন বোনকে জমি দেয় না। বোন যদি জমি চাই তাহলে বলে যে তুই চলে যা, আর কোনদিন আসবি না, জমির ভাগ নিয়ে চলে যা। জমির ভাগ দেয় না যে সে কার চেয়ে খারাপ বলো তো? ছেলে কার চেয়ে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আর তোমাকে আমি বলেছি, তুমি তোমার আব্বাকে বলে দিবা যে আব্বা, ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো, আর যদি ভাগ্যে ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো, ফুফুর জমি খাবো না। সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়ে দেন। এই বগুড়া, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের বেশি নীতি এইটা। অন্যান্য ডিস্ট্রিক্টে আছে, তবে এই ডিস্ট্রিক্টে বেশি আছে। একাধিক দিনের জিজ্ঞাসাতে বোঝা যায় যে বোনকে জমি দিতে হবে না। আমার বাপ যেদিন মারা গেছেন, মাটি দিয়ে এসে সন্ধ্যার সময়তে আমরা আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। জমি ভাগ করেছি বটে, আমি একটু চিনি, আমার ছোট ভাই জমিই চিনে না, যায়নি কোনোদিন। ও বরিশাল মডেল সরকারি কলেজের শিক্ষক, ওই শিক্ষকতা করে, আসে বাড়িতে, আমার এখানে থাকে, বাড়ি পর্যন্ত যাই, ফিরে চলে যাই। কিন্তু ভাগটা আমি মাটি দিয়ে এসে দেখিয়েছি যে জমিটা আগে ভাগ করি। এই ছেলে, তোমার বাপ, তোমার দাদা মারা গেছেন, তো তোমার বাপ সকালে জমির ভাগ নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে নিবে? 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো জমি ভাগ হয়নি। তোমার বাপের লজ্জা হয় না? শরম হয় না? তোমার বাপ ভিক্ষা করে খাবে, টাকা অপরের জমি খাচ্ছে কেন? বগুড়া ট্রেন স্টেশন আছে, প্রয়োজনে ভিক্ষা করে খাবে তোমার বাপ। তোমরা লজ্জা করে না, শরম করে না?